ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ভারতীয় জনতা পার্টি উদ্যোগে ৩২ মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে জনজাতি জনসভা মহারানী পুরাতন গামারিয়া স্কুল মাঠ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা, বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। পাশাপাশি একজন জনজাতি গোষ্ঠীর একজনকে এই রাষ্ট্রপ্রধান, দেশের প্রথম যিনি নাগরিক আমাদের এই জনজাতি গোষ্ঠীর বানিয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছিলেন, সবাই জানেন, রাজ পরিবারের সদস্য, এবং উনি অর্থমন্ত্রীও ছিলেন। উনাকে আজকে এত বড় ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য, সেখান থেকে এত বড় রাজ্যের তেলেঙ্গানার মতো রাজ্যের সেখানে গভর্নর বানানো হয়েছে। আমরা আগে কোনোদিন সেটা ভাবিনি। আজকে কাজের মাধ্যমে পরিচয় যে জনজাতিদের উন্নয়ন প্রয়োজন। আজকে আমাদের সরকার 2018-তে এসেছে, এর আগে তো এইগুলো আমরা দেখিনি। 2019 থেকে 2024 পর্যন্ত পরপর 7 জন জনজাতি গোষ্ঠীর যারা বিভিন্ন ক্ষেত্রে নাম যশ করেছে, শুধু নাম না, তারা কীর্তিমান বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়েছেন। আমাদের এবার 2026-ও আরেকজন জনজাতি গোষ্ঠীর বিদ্বান ব্যক্তিকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আপনারা কথা বলুন, আপনারা বুঝাতে হবে। মানুষে বিভ্রান্ত করার জন্য কিছু কিছু পার্টি এবং তাদের লোকরা উল্টোপাল্টা বোঝায়। যদি ভারতীয় জনতা পার্টি যদি থাকতে হয়, বিশেষ করে এডিসিতে, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদের উন্নয়নের জন্য থাকতে হবে, এবং এটা আমাদের সবার সেটা বুঝতে হবে। আজকে আমাদের কাছে খবর আছে সব। কি খবর আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি একজন চাইওয়ালা ফ্যামিলির লোক, চাই বিক্রি করতেন। সেখান থেকে আজকে উনি তিনবার উনি আজকে প্রধানমন্ত্রী। উনি কি বলছেন? मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा, मैं চৌকিদার हूं। আমাদের সরকার, আমরা চাই মানুষের জন্য কাজ করার, কিন্তু আমরা এখন এডিসিতে কি দেখছি? সমস্ত জায়গায় আমার হচ্ছে সব খবর আছে, কি হচ্ছে না না হচ্ছে। রাজনীতিতে আসেই শুধু একটা কিছু করার জন্য। কি করার জন্য আপনারা সবাই বুঝে গেছেন, লুটপাট করার জন্য রাজনীতিতে আসে। আমাদের সরকারের যিনি গার্জিয়ান, কারোর ক্ষমতা নেই উল্টো পাল্টো চলার, কারোর ক্ষমতা নেই। কারণ আমাদের মেইন যে এজেন্ডা, আমাদের যে মেইন যে মূল মন্ত্র, সেটা হচ্ছে সেবাই সংগঠন, মানুষের জন্য কাজ করতে হবে। সেই চিন্তাধারায় আমাদের সরকার কাজ করছে, আমাদের পার্টি কাজ করছে। আজকে আমরা কি দেখলাম? আর ঘুম থেকে ওঠে খালি কিভাবে এক পার্টি আরেক পার্টির সাথে টেলিফোনে কথা বলে। এখন কিন্তু আর ওদের দম নেই, বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে, এবং অন্য পার্টিকে বলে তুমি এই কাজটা করো, আমি এই কাজটা করি। একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে। আমরা যেটা কোনোদিন ভাবিও নি, কংগ্রেসের সাথে আজকে সিপিএম হাত মিলিয়েছে, কোনোদিন ভাবা যায়? এখনো কি অবস্থা হচ্ছে, কখন যে কার সাথে পাওয়ারে যাওয়ার জন্য পাগল, দিন রাত্রে একদম স্বপ্নই স্বপ্ন দেখছেন যে কে কবে মুখ্যমন্ত্রী হবে। আর এই মুখ্যমন্ত্রী জনজাতিদের মুখ্যমন্ত্রী হয় না আলাদা। এই ত্রিপুরাতে প্রথম থেকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছে, প্রথম যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি হয়েছেন মণিপুরী গোষ্ঠী, মণিপুরী মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের এখানে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের এখানে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছেন, আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছেন। মুখ্যমন্ত্রী সবার হয়, যে কেউ হতে পারে মুখ্যমন্ত্রী। এর আগেও যখন মুখ্যমন্ত্রী হয়েছিল জনজাতি গোষ্ঠীর, তখন যেসব কথাগুলো আজকে আপনারা বলছেন যে এইগুলো করা হলো না, কেন হচ্ছে না, তখন কেন করা হয়নি? যাদের করার সে ঠিকই করবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আছেন, ভারতীয় জনতা পার্টি যখন আছেন, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস প্রয়াস, এটা শুধু কথার কথা নয়, অর্থাৎ সবার উন্নয়নের জন্য কাজ করে। এখানে জাতপাত দেখে কোনো কাজ হয় না। বারবার এইবারের বাজেটে আপনারা দেখেছেন
যে সবকা সাথ সবকা বিকাশ, এর উপর ভিত্তি করে এবার বাজেট হয়েছে। আজকে আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, আমার কাছে 4 ধরনের জাত আছে, একটা গরিব, একটা হচ্ছে যুবক, মহিলা আর কৃষক। 4 জাতের যদি উন্নয়ন হয় এবং 4 জাতের এই উন্নয়নের যে ছবি আমরা এবার বাজেটও আমরা দেখেছি, তবে এই 4 জাতকে যদি উন্নয়ন করা যায় তবে দেশের উন্নয়ন হবে। আজকে যদি দেশকে সুরক্ষিত করতে হয় সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। আজকে শান্তি, আমি যখনই আপনাদের বললাম যে শান্তি চান কিনা, শান্তি চান কিনা, আজকে ত্রিপুরাতে কি অশান্তির অবস্থা ছিল আপনারা বলুন। এই উদয়পুরে আমিও চাকরি করেছি, এখানে এই হসপিটালে, গুমতি ডিস্ট্রিক্ট হসপিটালে। আগরতলা থেকে আসছে যে কিভাবে আসব, কখন যে কি আক্রমণ হবে কেউ জানতো না। সব রুমে যেতে গেলে আপনার ওয়েট করতে হতো যে এসকর্ট কখন আসবে। আগরতলা থেকে ধর্মনগর গেলে 10 বার চিন্তা করতে, 12 ঘন্টায় গিয়ে ধর্মনগরে পৌঁছতে হতো। সর্বত্র এই টেররিস্টদের সৃষ্টি, এই কমিউনিস্টদের সময়ে আতঙ্কে সৃষ্টি করার মধ্যেই ওরা মসনদে বসে থাকতো। ওদের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখাও, মানুষকে খুন করো, সন্ত্রাস করো, নির্বাচনোত্তর সন্ত্রাস, ইলেকশনের আগে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলো তো আমরা আগে দেখেছি। এর জন্যই বন্ধুগণ যেটা বলছি যে উন্নয়নের যে আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে খুব সচেতন থাকতে হবে। দেশ যেভাবে এগুচ্ছে আজকে বিকশিত ভারত যে টার্গেট রেখেছে $30+ ট্রিলিয়ন, আমাদের ত্রিপুরার সেদিনও আপনারা দেখেছেন যে অনেক ম্যাগাজিনে বেরিয়েছে যে ত্রিপুরা এই যে $3 ট্রিলিয়ন যে কথা বলা হচ্ছে যে এটা ত্রিপুরাও 2030-এর মধ্যে 47 না, তার মধ্যে ত্রিপুরাও কিন্তু প্রথম স্থানে রয়েছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা, সেই দিকে আমরা যেভাবে মানুষ আসছে বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্নভাবে ইনভেস্টার এখানে আসছে, সে কাজের বিনিময়ে সেগুলো কিন্তু একটা মানে তার একটা সার্ভে হয়েছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে এত বড় বড় রাজ্যগুলো আছে, সেখানের মধ্যে আজকে যেভাবে আমাদের রিফর্ম কথা বলছেন, বারবার রিফর্ম অ্যান্ড পারফর্মের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, এতগুলো আমরা রিফর্ম করেছি। ক্যাবিনেটে বসে ডিসিশন নেওয়ার পরে माननीय प्रधानमंत्री जी, आमी निजेও যখন গেছি বলেছে আলে आप लोग तो रिफॉर्म में बहुत अच्छा काम किया। আর এইবার সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে আমরা রিফর্মে ফার্স্ট হয়েছি বন্ধুগণ। এবং চিফ সেক্রেটারিদের ডেকে এবার যখন দিল্লিতে বৈঠক হয়, সেখানে আমাদের চিফ সেক্রেটারি উনাকে বলেছে পিপিটির মাধ্যমে আপনি কিভাবে সেটা সম্ভব হলো সেটা বলার জন্য। উনি বলেছেন, বলার পরে প্রধানমন্ত্রীজি বলছেন যে আরে ये इतना का छोटा सा राज्य है। আমরা সবাই জানি যে ত্রিপুরা তৃতীয় थर्ड स्मॉलेस्ट स्टेट इन द कंट्री। ये छोटा सा राज्य अगर ये काम कर सकता है, आप लोग इतना बड़ा बड़ा राज्य आप लोग नहीं कर सकते हो। এটা আমাদের জন্য একটা প্রাইডের বিষয়। আজকে যখন এখানে চিফ সেক্রেটারি মহোদয় চলে আসলেন, বিভিন্ন রাজ্য থেকে আমাদের যারা সেক্রেটারি আছেন তাদেরকে বলছেন যাওয়ার জন্য, ওনাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমার কাছে ওনারা এসছেন, আমি বললাম ওকে যাও, কারণ আমাদের জন্য এটা গর্বের বিষয়। বিভিন্ন স্টেটের মধ্যে গিয়ে ওরা ট্রেনিং দিয়েছে। আমরা যখন 22nd প্ল্যানারি সেশন ত্রিপুরাতে করি, আমার মনে আছে যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালরা, মাননীয় রাজ্যপালরা এখানে এসেছিলেন নর্থ ইস্টার্ন জোনে, সেখানে ওনারা বলছিলেন যাওয়ার সময়, আরে यार नेक्स्ट टाइम प्लेनरी सेशन होगा त्रिपुरा में हमेशा होना चाहिए। এই যে বিষয় আমাদের জন্য এগুলো গর্বের। আমরা কিন্তু চ্যালেঞ্জ দিতে জানি। আমি জানি এত বড় আপদা আমাদের এখানে চলে এসছো, কিভাবে বৃষ্টিপাতের যে আপনারা সবাই জানেন জলমগ্ন হয়েছিল পুরো ত্রিপুরা, সেখানেও কিন্তু এই যে আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, যখন আমরা বললাম সাথে সাথে হেলিকপ্টার থেকে আরম্ভ করে সবভাবে হেল্প করেছে। আমরা সবাই নেমে গেছি, আপনারাও নেমেছেন। সেই জায়গায় আমাদের যখনই কোনো প্রবলেম হয় সেখানে পৌঁছে যাওয়ার যে ব্যবস্থা একমাত্র বিজেপি সরকারই করতে পারে, এবং আপনারা দেখেছেন আমরা কিন্তু সেটাকে সামলিয়ে উঠেছি। শুধু তাই নয়, আমার মনে আছে আমাদের প্রায় 300 যারা ছাত্রছাত্রী মণিপুরে পড়াশোনা করতো। মণিপুরের অবস্থা আপনারা জানেন কিছুদিন আগে কি ছিল, অ্যাকিউট ক্রাইসিস ছিল। অনেক গার্জিয়ান আমার কাছে এসছে
জনজাতি গোষ্ঠীরও ছেলেমেয়েরা সেখানে পড়তো, অনেকে এগ্রিকালচার পড়তো, মেডিকেলে পড়তো, বিভিন্ন ইনস্টিটিউশনে পড়তো। বলে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচান। আমি সাথে সাথে এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম। ওরা ডাবল ইঞ্জিন সরকার বলে কটূক্তি করে আজকে সেই জায়গায় রাত্রে 12টার সময় একটা বড় ফ্লাইট দিয়েছে এবং পরের দিন সকালবেলায় সমস্ত ছেলে মেয়েদের আগরতলা আমি নিয়ে আসি। নিক খরচায় ত্রিপুরা সরকারের পুরো ব্যবস্থাপনায় আমরা নিয়ে এসি। বিপদের সময় কে আছে সেটা বড় বিষয়। আমরা এত কাজ করছি। আজকে এই যে এডিসি এলাকা বা জনজাতি অঞ্চলের যে যে জায়গায় সেখানে আজকে 2024-25-এ আমরা সেখানে 17,000 কোটি টাকা আমরা দিয়ে 17,000 কোটি টাকার মধ্যে আমরা 30.05% আমরা দিয়েছি। এইবার 25-26-এ 40%-এর উপরে মোট যে আমাদের বাজেট আছে সেটাও দেওয়া হবে। কিন্তু ভুল বোঝানো হচ্ছে, টাকা দেয় না টাকা, তাহলে এই টাকা যায় কোথায়? সব খবর আছে আমার কাছে যে এডিসিতে কি হচ্ছে না না হচ্ছে। খালি এডিসিটা করতে দিন। 28টা আসন, তো 28টা আসন কিনা, 28টা আসন দেখুন না আপনি। আপনারা থাকলে আমাদের সাথে আমি নিশ্চিত যে আগামী দিন 28টাতে আমরা জিতব, আমি নিশ্চিত। এবং মানুষ অলরেডি টেস্ট করে ফেলেছে, কংগ্রেসকে দেখে নিয়েছে, সিপিএমকে দেখে নিয়েছে, এখন বর্তমান যারা চালাচ্ছেন তাদেরকেও দেখছেন। দেখতে হবে, এখন যদি দেখতে হয় এ খুন সন্ত্রাস থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আমরা কাউকে আক্রমণ করি না, আমরা কাউকে আক্রমণ করতে চাইও না, কিন্তু আমার কাছে খবর থাকে যখনই মুখ্যমন্ত্রী যায় কোথাও কোথাও আমাদের নেতা নেত্রীরা যায়, নানাভাবে ওনাদেরকে হুমকি ধমকি মার পিট, তাদেরকে অগ্নিসংযোগ। কালকেও আমি কুমলুঙে গিয়ে আমাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসে টাকার জলার সেই পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল, আপনারা জানেন। সেটাকে আবার আমরা সেই পার্টি অফিস গতকালই সেখানে আবার নতুনভাবে আমরা সেটা ইনগরেশন করেছি। বন্ধুগণ, কত মারবে, কিন্তু আইন শান্তির জন্য অনেক সময় শক্তিও কিন্তু প্রয়োগ করতে হয়, এবং সেই শক্তি আমরা কিভাবে প্রয়োগ করব? আইনের মাধ্যমে আমরা শক্তি প্রয়োগ করব। আমরা আইনের অসৎ ব্যবহার আমরা করব না, আমরা করিও না। আমরা চাই মানুষের মতো মানুষ, মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, মানুষের যার তাদের যে মৌলিক যে অধিকার সেগুলো আমরা ফিরিয়ে দিতে। বন্ধুগণ, 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি। কার জন্য? শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য। সেখানে স্কুলের বিষয় থাকুক, রাস্তা থাকুক, ঘাট থাকুক, সব জায়গায় উন্নয়নের জন্য এই 1400 কোটি টাকা ট্রাস্টের মাধ্যমে আমরা সেখানে আমরা সেই খরচ করছি। সেখানে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারের মাধ্যমে আমরা ট্রাস্ট ছাড়াও আমরা এলিমেন্ট প্রজেক্টে শুধু এই যে ফরেস্টের জায়গা, সেখানে জনজাতি যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদের উন্নয়নের জন্য আমরা সেখানে 1700 কোটি টাকা আমরা লোন নিয়েছি। জাইকা প্রজেক্ট, ইন্দো জার্মান কোলাবোরেশনে যতগুলো আছে আমরা এক্সটার্নাল এডেড যতগুলো আমরা লোন নিয়েছি সব করে জনজাতি এলাকার জন্য আমরা এইগুলো বুঝতে হবে। বন্ধুগণ, আজকে এখানে সুরসুরি দিয়েছে, ঘুম থেকে উঠেই খালি বলবে নগর পঞ্চায়েত নিয়ে আবার নতুন নাটক আরম্ভ হয়েছে। বলছে যে আমাদের এডিসি এলাকার আমাদের জায়গা নিয়ে নিচ্ছে। আরে আশ্চর্য বিষয়, কি দরকার আপনার বিসি? আরে পুরো বিসি যাই থাকুক সব তো ত্রিপুরার মধ্যেই আছে। এই ভুল কিভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য আসছেন। আরে সব দেখে কোনো অফিসারের কোনো ক্ষমতা আছে কারোর জায়গা নিয়ে যাওয়ার? ওর চাকরি থাকবে? ওর চাকরি থাকবে না, কোনো অবস্থায় থাকবে না। সেখানে অলরেডি এনওসি দিয়েছে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে, এবং উন্নয়ন সবার চাই। পঞ্চায়েতের যেমন উন্নয়ন চাই, আমরা বিসিরও উন্নয়ন করব, সেখানেও আমরা টাউনশিপ করব, ইত্যাদি আমরা করব। সেই জায়গার মধ্যে মানুষকে বোকা বানানোর জন্য কি বলছেন যে আমাদের এডিসিকে যে যেভাবে দখল 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 করতে হবে। আগে বলছে কি, আগে কি বলতো যে ঠকাই ঠকাই, এখন বলছে দখল দখল। আরে অদ্ভুত, এক একবার এক একটা কথা বলে, আর এমনভাবে কথা বলে। কারণ আমি জানি জনজাতি ভাই বোনেরা যারা আছে অত্যন্ত ওরা সরল টাইপের, কাজে ওদেরকে যদি ভুল বোঝানো যায়। সেখানে কি বলছেন? বলছে না স্কেল ম্যাপ নিয়ে আসতে হবে। আবে এই যে এটা একমাত্র এই ধরনের যে
কাস্টোডিয়ানকে, এটা একমাত্র ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট, তারা একমাত্র সেটা করতে পারবে। আর সেখানে ডিএম এইচডিএম জানে, সেইটাকে নিয়ে একটা রাজনীতি করতে হবে। স্ক্রিপ্ট নিয়ে বলা হয়েছে, স্ক্রিপ্টের বিষয়ে আপনারা সবাই জানেছেন, সেটাকে নিয়ে বাংলার সাথে মেশানো একটা সাম্প্রদায়িক সুরসুরির রাজনীতি ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের তো একটা ফিলোসফি আছে, আমাদের একাত্মবাদ, যে ফিলোসফি নিয়ে আমরা চলি, যে সবকা সাথ সবকা বিকাশ, একাত্ম মানববাদ নিয়ে সবাই উন্নয়ন, আপনাদের কি আছে? কিচ্ছুই নেই, খালি ওই ডিভাইড অ্যান্ড পলিসি, সেই চিন্তাভাবনা নিয়ে চলছেন। আর এই সাম্প্রদায়িক সুরসুরি, আর রয়েছে কি গায়ের জোর। এই গায়ের জোর চলবে না। মানুষ এর আগেও বহু পার্টি গায়ের জোর দেখিয়েছে, বহু নাটক আমরা দেখেছি। আস্তে আস্তে কোন জায়গায় যায় আপনারা দেখবেন। আপনারাই করবেন, আমি কিচ্ছু করব না, আমরা কিচ্ছু করতে হবে না, আপনাদেরই করতে হবে বন্ধুগণ, এবং করবেন আপনারা জানি। কারণ এই রাজ্যকে যদি ঠিক রাখতে হয়, এই রাজ্যের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের যে রাজনীতির পরিভাষা সংজ্ঞা পাল্টিয়েছেন, আগে তো স্ক্যাম 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 আমরা দেখতাম, যেসব আমাদের দেশ যারা চালিয়েছেন, রাজ্যে আমরা এই ঘটনা দেখেছি। আজকে আমরা যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.